হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কি রান্না হচ্ছে বলো তো। আজকে হচ্ছে মটন, ঠিক আছে। মটন রান্না হচ্ছে, তার জন্য প্রিপারেশন আমি দেখো করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, একটা গোটা রসুন রেখেছি, লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা বাটা আছে, এটা পাকা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে এই যে মটন রাখা আছে। তো আজকে এই যে মটন হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা। তো আমি ফটাফট সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। তো চলো, এদিকে বসিয়ে নিয়েছি আমি একটা প্রেশার কুকার গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, এরপর আমি সমস্ত মশলা কিন্তু একে একে দিতে থাকবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার এই সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে মটনটা আছে সেই তুলনায় আমি মশলা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর একদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে কিন্তু এই মটনটা কেটে, ঠিক আছে। তোমাকে দেখাচ্ছি। এই দেখো এই পরিমাণ মটনটা আছে, সেই পরিমাণ অনুযায়ী একটু বেশি করে জিরে ধনে হলুদ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পেঁয়াজটা দেখো খুব লাল লাল করে ভাজা হবে, ঠিক আছে। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আমি এরপর মটরগুলো কিন্তু দিয়ে দেবো একে একে। ওটা একটু ভাজা ভাজা হবে, ঠিক আছে। যেহেতু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, যেহেতু লাল লাল যেহেতু হয়ে গেছে পেঁয়াজটা, সরি। আর তার সঙ্গে মটনটা দিলাম, তো মটনটাও একটু পেঁয়াজের সঙ্গে আর একটু ভালো করে একটু ভেজে নেবো, ঠিক আছে। মানে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে সমস্ত কিছু মশলা কিন্তু আমি একে একে দেবো, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে কী করছি। আর তোমরা কীভাবে মটন রান্না করো অবশ্যই জানিও। সবাই হয়তো অনেকে অনেক রকমভাবে মটন রান্না করে, তো আবার অনেকে এইভাবে রান্না করেও না। যারা করে না তারা একবার এইভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি তো এভাবেই করি রান্না। তো চলো তোমার সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা, আরও কী কী দেওয়া যায়। তো এখন রাখছি, আবার পর তোমার সঙ্গে কথা বলছি। আবার তোমাদের সঙ্গে একটু দেখাই মটনটা কী অবস্থা, একটু দেখে নাও তোমরা নিজের চোখে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখতে পাচ্ছ পেঁয়াজটা তো লাল লাল ভাজা হয়েছিল, প্লাস এবার মটনটাকে ভালো করে একটু ভেজে নিলাম, ঠিক আছে। ভালো করে মটনটা ভেজে নিলাম। এরপর আমি এক একটা কিন্তু মশলা দেবো, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। প্রথমে এই দেখো আদা রসুন যে পেস্ট আছে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি, ঠিক আছে। এরপর কিন্তু আমি কী দেবো বলো তো, এই যে কতগুলো চেরা লঙ্কা আছে সেই লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু আমি নেড়ে নিই। আমি এই যে জিরে ধনে হলুদ সমস্ত কিছু যেন আছে, মশলাটা একটু পরিমাণটা বেশি বেশি নিয়েছি, কারণ যেহেতু মশলা একটু মাংসটা বেশি আছে সেই জন্য। তো আমি এই মশলাটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিই। মশলাটা ওই মশলা গুঁড়োগুলো দিয়ে পরে ভালো করে আমি নেড়ে নিয়েছি। এরপর আমি দেবো একটু পাকা লঙ্কা, আমি বেটে রেখেছিলাম, ঠিক আছে। এই যে পাকা লঙ্কা একটু বাটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও একটু ভালো করে আমি নেড়ে নিই। ও পাকা লঙ্কাটা দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়তে থাকছি, ঠিক আছে। এখনও কিন্তু আমি নুন দিইনি, এবার আমি নুন দেবো, ঠিক আছে। কিন্তু নুন দিচ্ছি।
নুনটা দিয়ে এবার নেড়ে নিয়ে একটু দেখো মশলাটা একটু লাগা লাগা কিন্তু হচ্ছে, তলায় দেখেছো দেখেছো তলায় কিন্তু লাগছে। তো এইভাবে একটু ভালো করে নুন দেওয়ার পর একটু জল তো আসবেই, জল বেরোবে, সেই জলটা একটু বেরোক। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু গ্যাসটা আমি কমিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা, ঠিক আছে। তো ঢাকাটা খুলে দেখলাম এই অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা। তো একটু জল দিতে হবে। তো আমার কাছে মশলা ধোয়া যে বাটির এটা আছে না, সেই জলটাই আমি একটু দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু নাড়চাড়া দেবো। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, দিতে হবে, এখনই দিয়ে দিচ্ছি, এই যে রসুনটা, ঠিক আছে। এই রসুনটা এর মধ্যে আমি ফেলে দিচ্ছি। রসুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিই। তো চলো এরপর ঢাকাটা খুলি, ঢাকাটা খুলে দেখি মাংসটা কি অবস্থা, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে রসুনটা, এই দেখো রসুনটা। এরপর এতে আমি একটু মিট মশলা দেবো, ঠিক আছে। একটু মিট মশলা দিয়ে দিই, আর একটু আমি গরম মশলা দেবো, ঠিক আছে। একটু গরম মশলা মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবো। যে গরম মশলাটা আর মিট মশলাটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু এমনি এভারেস্টের, ঠিক আছে। এভারেস্টের মিট মশলা ছিল, আর সানরাইজের শাহি গরম মশলা ছিল, ঠিক আছে। তোমরা পেয়ে যাবে, এগুলো পাওয়া যায়। তো সেগুলোই আমি দিলাম, হ্যাঁ, কারণ চামচে দিলাম তো বুঝতে পারবে না যে কী কী দিলাম না দিলাম। তো আমি এভারেস্টের মিট মশলা দিয়েছি আর সানরাইজের শাহি গরম মশলা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে চাপা দিয়ে ঢাকা দেবো, ঠিক আছে। এখনও কিন্তু আমি মাংসের যে তেল ছিল না, এই তেলটা কিন্তু এখন দিইনি, তেলটা আমি পরে দেবো, ঠিক আছে। এটা তখন একটু হোক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দাঁড়াবো দেখো, এই যে এটা একটু হোক, ঠিক আছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। এরপর একটু দমে একটু হোক, ঠিক আছে, চাপা হবে, আঁচটা কমানো আছে, তো সেইভাবে হয়ে যাক। তারপর আমি ওই মাংসের তেল রাখা আছে, মাংসের তেলটা দেবো। এরপর আমি জল দিয়ে দেবো ভালো করে কষে নেওয়ার পরে, ঠিক আছে, একটু হয়ে যাক। তো তোমরা দেখো, সঙ্গে থাকো। আমি আজকে এইভাবে রান্না, অন্যবারের রেসিপি শেয়ার করি, ভয়েস দিয়ে দিই, এরকম ওপেন আমি ভিডিও করে দিই না। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা, তো এইভাবেই করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবো, ঠিক আছে। আর নতুন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ। তো সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও, যেমন আমি পারি আর কি। খুব ভালো হয়তো পারি না, তাও চেষ্টা করছি, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন রাখছি, একটু পরে আবার ফিরে আসবো, হ্যাঁ। আবার ফিরে এলাম, দেখো একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে মাংস বসিয়েছি, ঠিক আছে। তো ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, ভাতটা দেখি হচ্ছে কিনা একটু দেখে নিই, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো, ঠিক আছে। একদিকে ভাত হচ্ছে, একদিকে মটন হচ্ছে, দেখেছো। ভাতটা হয়ে গেছে। আর এদিকে কি অবস্থা রে, কি অবস্থা মটনটা, এ বাপরে বেশ লাগা লাগা হয়েছে। মেয়েরা বলেছে, মা আজকে মটন কিন্তু লাগা লাগা খাবো, পাতলা ঝোলটা খাবো না। অন্যবারে পাতলা ঝোল বানাই, ঝোলটা চুমকে খাওয়ার মতন থাকে, খুব পাতলা করি ঝোলটা, চুমকে খা। আজকে দেখো একটু লাগা লাগা মটনটা করেছি, এই যে এইভাবে মটনটা। আর এইদিকে ভাত হয়ে এসছে, মটন। এরপর আমি একটু এই তেলটা দিয়ে দিই, ঠিক আছে। তেলটা রাখা ছিল, তেলটা এখন দিচ্ছি।
হয়ে গেছে আমার অলরেডি, ঠিক আছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো। না, তোকে এখন আর দেওয়া যাবে না, এটা আমি জল দিই, ঠিক আছে। খাই 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 বলতে হবে না বাবা, একটা জল দিই, ঠিক আছে। জল দিয়ে একবারই ভাতের সঙ্গে খাবি, হয়ে গেছে তো। এই যে এটা আমি গরম জলটা, এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো? গরম জল দিয়ে একটু করে নাড়চাড় করে আমি একটু সিটি ফেলে দেবো। 2 কি 3টে আমি সিটি ফেলবো, ব্যাস। সিটি ফেলে দিলে আমার এই মাংস পুরো রেডি। তো তোমরা এভাবে ট্রাই করবে, করে দেখবে কীরকম হয়ে লাগলো না লাগলো। তো এখন এইটুকুই, পরে ফিরে আসছি, ঠিক আছে। পাতাটা দিয়ে দিচ্ছি, ব্যাস। তারপরে করে দেবো, তো আবার ফিরে চলে এলাম। রান্না তোমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখাই। কারণ তোমরা দেখতে পেলে ঢাকা টাকা সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি চলে গেলাম একটু ফ্রেশ হতে, ঠিক আছে। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এরপর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো কীরকম হয়েছে। তো চলো, ঢাকাটা এখনও খুলিনি, তোমরা দেখেছো ঢাকা দেওয়া ছিল আর গ্যাসটা কমানো ছিল। আমি 3 থেকে 4টে সিটি ফেলেছি, ঠিক আছে, আর অফ করে রেখেছি। সেই ভাবটা এখনও রয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি প্রেশার করে সিটিটা খুলবো, তোমরা দেখবে কীরকম রান্নাটা হয়েছে। তো চলো খুলি, তোমাদের সামনেই খুলি, চলো। তোমাদের সামনেই দাঁড়াও, খুলছি, দেখাচ্ছি। এই যে চলে এসেছি রান্নাঘরে আমি। ঢাকাটা খুলতে গিয়ে আমার পড়ে গেল, এই যে ভাবটা লেগে গেছে। দেখতে পেলে খুলতে গিয়ে, দেখেছো পুরো হয়েছে কালো কালো, একবারে ভাবটাই লেগে যাচ্ছে বারবার ধরে। কি অবস্থা, এই যে কালো কালো, দেখেছো মাংস হয়েছে কিরকম, দেখাই কি অবস্থা। চলো এরপর আমি খাবার দিয়ে দিই, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ধনে পাতা দিয়েছিলাম, ঠিক আছে। এরপর নামানো হয়ে গেছে। এরপর এর উপরে একটু ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি একটু কাঁচা এই যে ধনে পাতাগুলো না একটু উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বুঝতে পারছো এই অবস্থা। তোমাদের সামনে প্রেশার কুকার খুললাম, খুলে কীরকম কালারটা হয়েছে। মেয়েরা বলছে মা কালো কালো একটু চাপ চাপ মটন খাবো, তো সেটাই করেছি, একটু কালো কালো মটনটা হয়েছে, ঠিক আছে। অনেকদিন করা হয়নি কালো কালো মটনটা, কিন্তু হয়নি। অন্যবারে হয় মটন পাতলা ঝোল করি, কিন্তু এবার হয়েছে কালো কালো মটনটা বেশ। হ্যাঁ, আমার মেয়ে বলেছিল মা একটু চাপা চাপা কালো কালো যেন, হ্যাঁ দেখতে ওইরকমই যেন হয়। দেখ এই যে এখানে আছে, এখানে আছে, হ্যাঁ খোল, দেখ দেখেছিস পুরোটা আমার, হ্যাঁ পুরোটাই তো, ঠিক আছে। ও খুব মটন খেতে ভালোবাসে, ঠিক আছে, সেই জন্য। চল 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 চল, দেখো ধরে, হ্যাঁ বন্ধ করে যাই। ওদিকে আমার মেয়ে চাটনি নামাচ্ছে, ঠিক আছে। তো চলো তোমার সঙ্গে খাবার শেয়ার করবো আমি। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, আর তো ভয় পাচ্ছি যে পড়ে যায়, খেতে পাবে না। এই নিচে খাবি না উপরে খাবি? তোলো নিচে খাবি, উপরে খাবি? নিচে খাবি, আচ্ছা ওই নিচে খাবে, ঠিক আছে। হ্যাঁ নিচে নামিয়ে দিয়েছি, একটু আপনি চলে এসছে। না এইটুকু সামনেটা একটু পরিষ্কার করে নেয়, তো আপনি চলে এসছে মানে খাবার একসঙ্গে বসে আর খাবো। মাংসটা দেখো এত সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে, ভাত দিয়ে দারুণ। দেখো দেখতে পাচ্ছ ঝোলের কালার, মাংসের কালার। তো এখানেই এতটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর কিছু না, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।